হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা মল্লিক ব্লগস। গুড মর্নিং, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ একটা ডিম নিয়েছি, ডিমটা সিদ্ধ করছি। হ্যাঁ, আমার বাবু আছে, ছোট্ট বাচ্চা আছে, অনেকেই জানো। তো তার জন্য ডিমটা আমি সিদ্ধ দিচ্ছি। এই ডিমটা মাঝে মাঝে আমি এরকম সিদ্ধ করে ওকে খাওয়াই। তো দেখো, তারপরে যে বেগুন ভাজা করছি। আজ সকালের মেনু হবে বেগুন ভাজা আর নিরামিষ, আর তার সঙ্গে গরম গরম ভাত। তো দেখো, আমি বেগুন ভাজাটা স্টার্ট করেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো বেগুন ভাজাটা হচ্ছে, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর বেগুন ভাজাটা আমি একটু কড়া কড়া করেই করব, কারণ তোমরা জানো যে কড়া কড়াই খাই। মাছ ভাজাটাও দেখো কড়া কড়া করেছি, মাছ ভাজাটাও যেমন কড়া করেছি, বেগুনটাও আমার ঠিক সেই রকমভাবে লাল লাল করে ভাজাটা আমার ভালো লাগে। মানে একটু নরম নরম থাকলে সেটা খেতে কেমন যেন লাগে, ভালো লাগে না। তারপর দেখো, আমি বেগুন ভাজাটা লাল লাল করে নিয়েছি। তারপরে এই নিরামিষের জন্য চলে এসেছে সবজি দেখাতে তোমাদেরকে। এখানে দেখো কত বড় বড় লঙ্কা পাওয়া যায়, এর থেকেও বড় বড় লঙ্কা আছে, তোমাদের একদিন দেখিয়ে দেবো। লঙ্কা, তারপরে আলু দেখিয়েছি, তারপরে দেখাচ্ছি লাউ দেখিয়েছি। আলু দিয়ে লাউ দিয়ে নিরামিষ হবে আজ। তো আলু দিয়ে লাউ দিয়ে নিরামিষ করবো। তারপরে দেখো, এই বেগুন ভাজা নিয়ে আবার চলে এসেছি। বেগুন ভাজাটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠটা ভাজছি। মানে ওই পিঠটা লাল লাল করে ভেজেছি, এবার যে পরের পিঠটা থাকে ওই পিঠটা এরকম করে লাল লাল করে ভেজে নেব, দুটো একসঙ্গে। তারপর দেখো, আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কী বলতো, রান্না করার সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা মোছা যায় তাহলে গ্যাসটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে আর যত্নও থাকে। তার জন্য দেখো, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর কে কে এরকম করো সেটা কমেন্ট করে বলো। রান্নাও হবে, তার সঙ্গে সঙ্গে গ্যাসটাও মোছা হবে। অনেকেই আছে রান্না করে গ্যাস মোছে না, আবার পরে মোছে। আবার অনেকে আছে রান্না করতে করতে গ্যাস মোছে। তো আমিও ঠিক সেই রকম, রান্না করতে করতে আমি গ্যাস মুছছি। তারপর দেখো, এখানে আমার বেগুনটা হয়ে গেছে। তারপরে এখন আমি এটা নামিয়ে নেব। লাল লাল করে ভেজেছি, তো লাল লাল করে ভাজার পরে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি, একটা করে নামিয়ে নেব। সব কটা একসঙ্গে নামাতে গেলে পরে ভেঙে যাবে, আর তার জন্য আমি একটা একটা করেই নামিয়ে নেব। আর এই বেগুন ভাজাগুলো যত ডুবো তেলে ভাজা যায় তত টেস্টটা আরও বেশি হয়। এর ওপরে হালকা স্লাইডভাবে একটু চিনি সরিয়ে দিলে তাতে আরও বেশি স্বাদ হয়। তো কে কে এইভাবে এই বেগুনটা ভাজো চিনি দিয়ে, সেটা আমাকে কমেন্ট করে বলো। তারপর দেখো, আমাদের এখানে যে লঙ্কাগুলো এনেছে, বড় লঙ্কাগুলো, তো সেগুলো তেমন একটা ঝাল নেই, ওই জন্য আমার শুকনো লঙ্কা ভাজতে হচ্ছে। কারণ এই লঙ্কাগুলো খুব বড় বড় হয়, ঝাল হয় না এতে, তার জন্য এই লঙ্কাগুলো আমার শুকনো লঙ্কাগুলো ভাজতে হচ্ছে। তারপর দেখো, শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজার সঙ্গে শুকনো লঙ্কাগুলো দিয়ে খেতে হবে। আর যে কোনো ভাজার সঙ্গে বা সিদ্ধর সঙ্গে এই শুকনো লঙ্কা খেতে অসাধারণ লাগে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগে জানি না। দেখো, শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কাগুলো এখন তুলে নিচ্ছি। আর এগুলো আমি মাছ ভাজার সাইডেই রেখে দিলাম, কারণ এখানে ওখানে রাখলে আবার একটু নরম হয়ে যাবে, ওই জন্য আমি মাছ ভাজার সাইডে রেখে দিয়েছি। তারপর দেখো, নিরামিষ তো মোটামুটি সবাই জানো, ওই জন্য আমি আর এর রেসিপিটা দেখাতে পারলাম না। আমি এমনি রান্না করছি, সবজি টবজি দিয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি একসঙ্গে রান্না করে ফেলেছি। আর আমার রান্নার রেসিপি কেউ যদি চাও যে দিদিভাই এই রান্নাটা করে আমাকে দেখাও, তো আমাকে বলো। আমি বা আমার হাজব্যান্ড চেষ্টা করব তোমাদের রান্না মতো, মানে তোমাদের রান্নার চেষ্টা করব দেখাতে। তারপর দেখো, নিরামিষে একটু স্লাইড চিনি দিয়ে দিলাম। আর নিরামিষই বলো আর যে কোনো সবজি বলো, হালকা একটু স্লাইড চিনি দিলে সে মাপটা সমান হয়ে যায়। লবণেরই হোক বা ঝালেরই হোক, মাপটা খুব সুন্দর স্বাদ আসে। চেষ্টা করি এভাবে চিনি দিয়ে, হালকা চিনি দিয়ে, মানে স্লাইট অল্প চিনি দিয়ে সেই পুরোপুরি রান্নাটা মানে পরিমাপটা ঠিকঠাক রাখতে। তারপরে দেখো, একটু স্লাইট চিনি দিয়ে এখন আমি ঢেকে দেবো। এই দেখো, ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এটা ভাজা ভাজা হবে। আর আমি এমনভাবে রান্না করি যে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো, এই যে চলে এসেছি, আমার কিছু ওষুধ খেতে হবে। মানে কিছুদিন শরীরটা এতটাই খারাপ যাচ্ছে, ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর আমাকে এত ওষুধ দিয়েছে, মানে ওষুধ খেতে খেতে আর ভালো লাগছে না। দেখো, প্রত্যেকটা ওষুধই মানে সকালে মিনিমাম 2টো খেতে হবে, রাত্রে 4টে ওষুধ খেতে হবে, আবার মাঝে একটা ওষুধ খেতে হবে। এই দেখো, সকালে এই যে একটা ওষুধ, এই যে 2টো ওষুধ,
এই দুটো ওষুধ আমার রেগুলার খেতে হয় সকালে, আর আরও বিকালেও 4টে ওষুধ আছে। এই ওষুধগুলো খেতে খেতে আর ভালো লাগে না, মিনিমাম আমি 5-6 দিনের বেশি হয়ে গেছে ওষুধ খাচ্ছি। আরও ওষুধ রয়েছে, সেগুলো খেতে হবে। তো দেখো, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ওষুধ। এখানে দুটো ওষুধ আছে, একটা অরেঞ্জ কালার আছে, একটা ইয়েলো কালার আছে। তো দেখো ইয়েলো কালারের ওষুধটা, এই যে অরেঞ্জ আর ইয়েলো কালার ওষুধটা। তো দেখো একটা ওষুধ পড়ে গেছে, ওই জন্য আমি তুলে নিয়েছি একটা ওষুধ। তারপর দেখো এই যে দুটো ওষুধ দেখিয়ে দিচ্ছে, একটা অরেঞ্জ ওষুধ, একটা ইয়েলো ওষুধ। এই দুটো ওষুধ আমার সকালে আমার রেগুলার খেতে হয়। এই দেখো, এই ওষুধগুলো খেতে খেতে আর ভালো লাগে না, এরকম করে ওষুধ খেতে হয় আমার প্রতিদিন। এই যে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ঠান্ডা জলের বোতল। মানে রাজস্থানে এতটাই গরম, যতই বৃষ্টি হোক না কেন ঠান্ডা মোটে এখানে কমে না। মানে এতটাই বৃষ্টি হোক না, গরম কমে না, কি বলছি ভুলভাল বলছি, গরমটাই কমে না। তার জন্য এইটা ঠান্ডা জল খেতে হয় আমাদের। এই দেখো, এটা হচ্ছে একটা মলম। আমার হচ্ছে কিসের প্রবলেম বলো তো, আমার হচ্ছে কোমরে এতটাই ব্যথা হয়েছে কিছুদিন ধরে, কে জানে কেন এত ব্যথা করছে। কোনো সমস্যা নেই, আমার বেবি হয়েছে, তবুও নর্মালি বেবি হয়েছে, তবুও যে এত সমস্যা কেন হচ্ছে বুঝতে পারছি। আর এটা হচ্ছে স্প্রে, এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছিল, মানে এটা ডক্টরের কাছ থেকে আনা হয়নি, এটা আমার বর দিয়েছিল আমাকে। এটা তুমি যেখানেই বলো না কেন সেখানেই দিতে পারো, যেখানে ব্যথা, কোমরে হোক বা ঘাড়ে হোক। এই যে মলমটাও তাই। আর তোমরা যদি চাও এই মলমটা বা স্প্রেটার নাম বলতে চাও আমার কাছ থেকে কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের স্প্রে বা এই মলমটার নাম আমি বলে দেবো, যার যার লাগবে সেই আমাকে কমেন্ট করে বলতে পারো। আর পেছনে দেখো ছবিগুলো আমি দেখাচ্ছি, অনেক ছোট্টোবেলার ছবি আমার। ওই যে আমি দেখো একটা ছোট মিনি স্কার্ট পরে আছি, ওই পাশে লাস্ট একটা হোয়াইট কালার ড্রেস আর ব্লু কালার মিনি স্কার্ট পরেছে, ওইটা আমি। আর ওই যে মাঝে ওইটা আমার ছোট একটা বোন, মানে আমার ছোটো যে বোনটা, ওই বোনটা। তারপর দেখো এই যে দুপুরবেলা, এটা মানে দুপুরবেলার টাইমে এতটাই গরম যে হালকা হালকা বৃষ্টি পড়েছে, তবুও গরমটাই কাটছে না। তারপরে দেখো যে নিম্বু নিয়ে নিয়েছি, এই নিম্বুগুলো এখন জুস করব। তার জন্য এই নিম্বুগুলো এখন ধুয়ে নিচ্ছি বাটিতে, একটু জল দিয়ে এগুলো পরিষ্কার করে একটু ধুয়ে নেব। এই নিম্বুগুলো আমাদের বাড়ির না, একটা আঙ্কেলদের বাড়ি থেকে এটা নিয়ে আসা হয়েছে। মানে আমার বাবা গেছিলো, তারপর অনেকগুলো ছিল ওনাদের বাড়ি, তারপর দিয়ে দিয়েছে। আর এই দেখো ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি নিম্বু করার জন্য, নিম্বু জুসের জন্য। তো এই বোতলটা, যে জলটা এখন ঢেলে নিচ্ছি। বড় একটা জগ আছে, সেই জগে আমরা যে কজন মানুষ, তো সেই কয়জন মানুষ হিসাবে একটু জল মেপে নিচ্ছি আমি। তো এই বোতলটাতে মিনিমাম 4 জনের, মানে 4 জনের জল হয়ে যাবে। তো সেই হিসাবে আমি এই বোতলটা জল আমি চুজ করেছি। তো এই জলটাই আমাদের 4 জনের ঠিক হয়ে যাবে পরিমাণ মতো নিম্বু জুস। তারপর দেখো নিম্বুগুলো কেটে নিয়েছি আমি, ছুরি দিয়ে আমি এই নিম্বুগুলোকে কেটে নিয়েছি। তো এই নিম্বুগুলো এখন এই জলের মধ্যে নিগড়িয়ে দেব। তো দেখো এই যে একটা নিয়েছি, মানে হাফ নিয়েছি, একটা হাফ নিয়েছি। তো এই দেখো এরকম করে আমি জুসটা বের করে নিচ্ছি নিম্বু থেকে। এর যে তারপরে একটা একটা করে সব এইভাবে আমি এই জলের মধ্যে দিয়ে দেব নিগড়িয়ে। এই দেখো, আর এই দুপুর টাইমে কে কে নিম্বু জুসগুলো খাও বা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো। আমাদের বাড়িতে একটা লেবু গাছ ছিল, তোমাদের আমি দেখিয়েছি আগের ভিডিওতে, যে লেবু গাছটা কাটা পড়েছে। হ্যাঁ, একটু কিছু কারণে কাটা পড়েছে। তারপর দেখো আমার সব নিম্বু জুসগুলো নিংড়িয়ে দেওয়া হয়ে গেছে। তারপর দিয়েছি স্লাইড লবণ, তারপর দিচ্ছি দেখো চিনি। আর আমার বাবা সুগার আছে, সেই হিসাবে আমি চিনিটা বাবারটা নামিয়ে রেখে তারপর চিনি দিয়েছি, কারণ বাবা সুগারের জন্য চিনি খেতে পারে না। ওই জন্য বাবার লবণ দিয়ে আর এই জলটা দিয়ে মিশিয়ে তার মধ্যে লেবুর জুস দিয়ে লেবুটা নিগড়িয়ে দিয়েছি, তারপর নিম্বু পানি বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমাদের জন্য চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে ভালো করে এটাকে আবার ঘোলাতে হবে। এই দেখো এত রৌদ্র না, আমাদের বারান্দা এত রৌদ্র আসে, মানে 5টা না বাজলে তো রোদটা কমবেই না। 7টা পর্যন্ত এখানে দিন থাকে, 6টার মধ্যে রোদটা হালকা হালকা পড়ে যায়। তারপরে দেখো এই যে এখন বাজে পাক্কা বাজে এখন 6টা,
6টা বেজে যায়, তবুও দেখো রোদ্রের ধাকটা কেমন। আর এখানে 7:30 না বাজলে এখানে অন্ধকার হবে না। তারপরে দেখো এই রোদ্রে আমার এখানে নিম্বু পানি বানাবো বলে মানে সজাগ হয়ে গেছে, আচমকা ঘুমোচ্ছিলাম, তারপরে সজাগ হয়ে গেছি। এখানে দেখো তার জন্য নিম্বু পানি বানাতে এসেছি তো রোদ্রের মধ্যে। তো নিম্বু পানি আমাদের ভালোভাবে সবাইকে দিয়ে দিয়েছি বানিয়ে। আর এই দেখো এখন এটা আমি নিচ্ছি, মানে আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও বলছে কি খুব সুন্দর। আমি ঠিক আছে, তো এবার আমি খাই, তুমি ক্যামেরা করো। তো দেখো ও এভাবে আমাকে ভিডিও করছে। তারপরে দেখো আমি এই যে নিম্বু পানি খাচ্ছি, খেয়ে বলছি যে খুব সুন্দর হয়েছে। অনেক দিন পরে খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে। আর কি বলো তো, গরমের মধ্যে এই নিম্বু পানিটা খেলে না পুরো মানে আরও সুন্দর লাগে, মানে সব যত তৃষ্ণা আছে সব মিটে যায়। তো ভিডিওটা আর বেশি করছি না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। বাই বাই, গুড নাইট।